হুসাইন সরকার। الصحة والعافية والسلامة আসলে তার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। ويومئذ يفرح المؤمنون। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ইমান দাও জাগিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে ইমান জাগানি একটা তেলাওয়াত সে করেছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে গাইবান্ধার বন্ধু হুসাইন সরকার। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا جعلنا حرما آمنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه. أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد. ويومئذ يفرح المؤمنون. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম। চলে যাচ্ছি সম্মানিত প্রধান বিচারক বিশ্বজয়ী হাফেজ কারি নাজিরুল্লাহ। ما شاء الله بارك الله. الصحة والعافية والسلامة আসলে তার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। যখন তেলাওয়াত শুনছিলাম মনে হচ্ছিল চলতে থাকুক, শুনতে থাকি। সামনে তুমি ভালো কিছু করবে ইনশাআল্লাহ, দেশে স্বাক্ষর রাখবে, সেই প্রত্যাশা রইল। জি, অসংখ্য মোবারকবাদ। চলে যাচ্ছি অতিথি প্যানেলে। সম্মানিত প্রধান অতিথি বিশ্বজয়ী হাফেজের ওস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। হুসাইন সরকার। হুসাইন সরকার। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, কোরআনের সাথে রেখো লাগিয়ে আমার ইমান দাও জাগিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে
ঈমান জাগানি একটা তেলাওয়াত সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আমার এই কোরআন যখন মুমিনের সামনে তেলাওয়াত হয় তখন মুমিন হৃদয়ে ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের হুসাইন সরকারের তেলাওয়াত শুনি জাগরণ টিভির পর্দায় যারা আছেন, আমার মনে হয় যে আমি আরো তেলাওয়াত শুনেছি এখানে, তবে একে যে বাছাই করেছে যে বিচারক, একদম যথাযোগ্য বাছাই হয়েছে। আর বাংলাদেশের লাল সবুজের পতাকা আর কিছু দিয়ে 1 নাম্বার হোক বা না হোক, আমাদের এই হুসাইনদের মতো সন্তানদের দিয়ে আল্লাহর রহমতে হচ্ছে। এবং আমার বিশ্বাস যে এই হুসাইন, আমাদের শেখ নাজিরুল্লাহ আজকের প্রধান বিচারক, সে যেমন তুরস্কে এরদোয়ানের হাত থেকে পুরস্কার নিয়েছিল, আমার বিশ্বাস যে সে পৃথিবীর বড় একটা মঞ্চে যে অচিরেই একটা পুরস্কার ছিনাই নিয়ে আসবে। আমি আবারও আমাদের আজকের বিজ্ঞ উপস্থাপক আমাদের জুবায়ের গনি সাহেব, উনি টিভি চ্যানেলেও এখন উপস্থাপনা করেন। আল্লাহ ওনার এই কাজকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দরভাবে করার তৌফিক দান করুক। শোনা দর্শক, চমৎকার তেলাওয়াত পরিবেশনা করছিলেন এই ছোট্ট বন্ধু, আমাদের আজকের প্রধান অতিথি। তাকে কোরআনের সম্মানে তার সাথে এসে তাকে দোয়া দিলেন, বুকে জড়িয়ে নিলেন। আল্লাহ তাআলা এই কোরআনের মহব্বতকে কবুল করুক এবং এই কোরআনের ভালোবাসাকে বিশ্বজয়ে ছড়িয়ে পড়ুক। আমরা আজকের এই মঞ্চ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট বন্ধুর জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।